দামও, তবে ডজনে মাত্র 10 টাকা। বিস্তারিত ফায়সাল রয়্যালের প্রতিবেদনে। পেঁয়াজের দাম 100 টাকা ছুঁয়েছে। এবারে ব্যবসায়ীদের অজুহাত, ঈদ উপলক্ষে পেঁয়াজের চাহিদা বেড়েছিল। এবার ঈদের ছুটি ও বৃষ্টির কারণে সরবরাহের ঘাটতি দেখা দেয় পেঁয়াজের দাম নতুন করে বেড়েছে। রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে মাঝারি সাইজের পেঁয়াজ 85 থেকে 90 টাকায় বিক্রি হচ্ছে। বড় সাইজের পেঁয়াজ কিনতে হচ্ছে আরো বেশি দামে। পেঁয়াজের দাম তো বাড়তি আছে। তো এখন আপনি এক পাল্লা নিলাম, এক পাল্লা আপনি বললো 430 টাকা। আসলে বাজার কমবে, পেঁয়াজ আছে পাইকারি মার্কেটে 90 টাকা কেজি বেচা কিনে হইতেছে। কোনটা ধরন যায়, একমাত্র 2 নম্বরই ইনকাম ছাড়া সৎ ইনকাম করে আপনি বাল বাচ্চা লইয়া চলতে পারবেন। এই যে আবার পরে যে পাটি আলু লাগছে, পাটি আলু আছে 5 তারিখে পরে 300 টাকা ভালো হইব, 60 টাকা কেজি। এদিকে এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে ফার্মের ডিমের ডজন 5 থেকে 10 টাকা পর্যন্ত কমে 150 থেকে 155 টাকায় বিক্রি হচ্ছে। তবে মহল্লার দোকানগুলোতে তা এখনো 160 টাকা। চাহিদা কমায় মুরগির দামও কেজিতে 20 টাকা পর্যন্ত কমে ব্রয়লার মুরগি কেজিতে 180 থেকে 185 এবং মানভেদে সোনালী মুরগি 300 থেকে 320 টাকায় বিক্রি হচ্ছে। অরিজিনাল পাকিস্তানের আপনার 320 টাকা, আর হাইব্রিড হলে যে আপনার 280 300-এর ভিতরে পাওয়া যায়। ব্রয়লার বাজার হলে 170 থেকে 80 টাকা, আর অরিজিনাল দেশি আপনার 620 টাকা। ঈদের আগে অনেক কাছে ছিল, বর্তমান তো ডিম অ্যাভেলেবেলই পাওয়া যায়, কোনো সমস্যা নেই। মানুষ সবশেষে খাওয়ার উপরেই কাটছাট করে, কারণ বাসা ভাড়া তো আর কমানো যায় না, কাপড় চোপড় না পরেও পারা যায় না। সো আলটিমেটলি এই আমিষের উপরেই গিয়ে প্রেশারটা পড়ে, কোনো রকমের সবজি খেয়ে কাটানোর চেষ্টা করে এবং সেটাও মিনিমাম খায়। ঈদের পর বাজারে আদা ও রসুনের চাহিদা কিছুটা কমে যাওয়ায় দামও কিছুটা কমেছে। ভালো মানের আদা কেজিতে 280 থেকে 300 টাকায় বিক্রি হচ্ছে। ফায়সাল রয়্যাল, 71, ঢাকা। পেঁয়াজ এবং ডিমের বাজারের আরো খবর জানবো আমরা। আমাদের সাথে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল আহমেদ সরকার। ইকবাল, রাজধানীতে ডিম সরবরাহের বড় একটি এলাকা হলো গাজীপুর, তো সেখানে ডিমের দাম নিয়ে আড়তদাররা কি বলছেন এবং কেন ডিমের দাম এত বেড়েছে, কি বলছেন তারা? এখানকার যারা আড়তদার আছে, বিক্রেতা আছে, তারা বলছেন বাজারটা নিয়ন্ত্রণ করে মূলত ঢাকা থেকে, এবং যারা ঢাকা থেকে নিয়ন্ত্রণ করার পরে যে রেট বা মূল্য তালিকা দেওয়া হয় সেভাবেই খামার থেকে ডিম কেনা হয়ে থাকে। তবে যারা খামারি আছেন তারা বলছেন যে তাদের উৎপাদন খরচটা বেড়েছে এবং মুরগির যে ওষুধের দাম বেড়েছে, মুরগির খাবারের দাম বেড়েছে। পাশাপাশি গত কিছুদিন যে তাপদাহ ছিল সেই সময় হিটস্ট্রোকে অনেক মুরগি মারা গেছে, সেই কারণে তাদের উৎপাদন ব্যয় বেড়েছে। উৎপাদন ব্যয় বাড়ার কারণে এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। কাজেই তারা বাধ্য হয়েছেন যে দাম বাড়ানোর জন্য, না হলে তাদের কোনোভাবেই পোষায় না। কেননা বলছেন যে এক একটা ডিমের উৎপাদন খরচ 10 টাকার বেশি, সেই ক্ষেত্রে তারা খামার থেকে এখন 11 টাকা 20 পয়সা থেকে 25 পয়সা বিক্রি করছেন, আর খুচরো বাজারে এসে সেটা বেড়ে প্রতি হালি আজকের বাজারে 52 থেকে শুরু করে 55 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। লাল ডিম, সাদা ডিম বিক্রি হচ্ছে 50 টাকা হালি, দেশি মুরগি বিক্রি হচ্ছে 70 টাকা, হাঁস 60 টাকা। এইভাবে ডিমের দাম কিন্তু রয়েছে। তবে বলছেন যে যদি কিনা মুরগির যে খাবারের দাম কমানো না হয়, যদি কিনা ওষুধের দাম কমানো না হয় এবং বিদ্যুতের মূল্য কমানো না হয়, তাহলে কোনোভাবে আসলে ডিমের যে উৎপাদন খরচ কমবে না, এবং উৎপাদন খরচ না কমলে সেটা মূল্য কমানো সম্ভব হয় না। যদি কিনা মূল্য জোর জবরদস্তি করে কমানো হয় তাহলেও সেটা হয়তো দেখা যাবে যে খামারিদের লোকসানের মতো করে করতে হবে। খামারিরা কোনোভাবেই লোকসান দিয়ে দীর্ঘদিন খামার চালিয়ে রাখাও সম্ভব হবে না। তাই মনে করছেন যে ডিমের দাম সহসাই খুব একটা কমার কোনো লক্ষণ নেই। তারপরেও যদি প্রশাসন মনিটরিং করে, প্রশাসন যদি সরকার থেকে যদি ডিমের মূল্য বেঁধে দেয় তাহলে হয়তো কিছুটা কমতে পারে। কিন্তু সাধারণ যারা ক্রেতা রয়েছেন, যারা কিনা
ভোক্তা রয়েছেন তারা বলছেন যে এত দাম দিয়ে নিত্য প্রয়োজনীয় একটা জিনিস প্রতিদিন কিনে তাদের পক্ষে খাওয়া সম্ভব দিয়ে কেনাটা তাদের সম্ভব হচ্ছে না। ইকবাল, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সাথে। আমরা এবার যেতে চাই পাবনায়, সেখান থেকে এর মধ্যে যুক্ত হয়েছেন সহকর্মী মোস্তাফিজুর রহমান। সেখানকার পেঁয়াজের বাজারে খবর জানবো। মোস্তাফিজ, জানাবেন যে দেশের সর্বোচ্চ পেঁয়াজ উৎপাদনকারী জেলা হলো পাবনা, তো সেখানে কেজি প্রতি পেঁয়াজের দাম এখন কত এবং দাম নিয়ে পাইকাররা কতটা সন্তুষ্ট? কাজুরি আমরা এখন দাঁড়িয়ে আছি পাবনার পাইকারি পেঁয়াজের বাজারে। এই পেঁয়াজের বাজারে কিন্তু ঈদের আগে এবং পর মিলিয়ে সব মিলিয়ে এখন কিন্তু 75 থেকে 80 টাকা দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে এবং দেশি পেঁয়াজের কিন্তু সরবরাহের তেমন ঘাটতি নেই। আমরা পাইকারি যারা পেঁয়াজ বিক্রি করে আমরা দেখেন তাদের সঙ্গে কথা বলেছি। পেঁয়াজ এবং রসুন এই বাজারে আজকে কিন্তু বিক্রি হচ্ছে পাইকারি পেঁয়াজ বিক্রি হচ্ছে 80 টাকা এবং রসুন বিক্রি হচ্ছে 200 টাকা কেজি দরে। যেটা হচ্ছে যে যেটা হচ্ছে এই পাইকারি বাজারে আসার আগে এই স্থানীয় বিভিন্ন হাট বাজার ঘুরে যে রসুন এবং পেঁয়াজে যারা পাইকারি এখানে কিনছে তারা বলছেন যে পাইকারি হাটের থেকে তাদেরকে 3100 বা 3200 টাকা বন দরে কিন্তু দেশি পেঁয়াজে কিনতে হচ্ছে এবং এই দেশি পেঁয়াজ পাবনার বিভিন্ন উপজেলা বিশেষ করে সুজানগর, আতাইকুলা, কাশীনাথপুর সহ বিভিন্ন জায়গাতে যে এই পেঁয়াজ রসুন বিক্রি হয় সেখান থেকে কিন্তু তারা পেঁয়াজ নিয়ে এসে কিন্তু এই পাবনার পাইকারি বাজারে বিক্রি করে এবং আমরা যারা দেখেছি যে এখন যে সংরক্ষিত যে দেশি পেঁয়াজটা সেই পেঁয়াজটা কিন্তু গৃহস্থরা তারা পাইকারি হাট বাজারে নিয়ে আসছে এবং সেখান থেকে কিন্তু নিয়ে এসে এই বড় বাজার বিশেষ করে পাবনায় যারা রয়েছে তারা কিন্তু বিক্রি করছে। এখানে পাইকারি যে পেঁয়াজটা 75 থেকে 80 টাকা যে দেশি পেঁয়াজ ভালো পেঁয়াজটা বিক্রি হচ্ছে সেই পেঁয়াজটা খুচরা বাজারে গিয়ে কিন্তু 5 থেকে 10 টাকা কেজি দরে আবার বৃদ্ধি করে তারা বিক্রি করছে। তার মানে খুচরা বাজারে 90 টাকা করে এখন পাবনাতে পেঁয়াজ বিক্রি হচ্ছে। তবে কিন্তু এই পাবনার বাজারে কিন্তু যেটা এলসি পেঁয়াজ ভারতের যে পেঁয়াজ সেই পেঁয়াজ কিন্তু এখানে বিক্রি হয় না বিশেষ করে পেঁয়াজের ক্ষেত্রে। তবে রসুনের ক্ষেত্রে যেটা আমরা দেখেছি যে এই পাবনার বাজারে কিন্তু চায়না রসুনটা যেটা রয়েছে যেটা আজকের পাইকারি বাজার যেটা 170 থেকে 180 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে পাবনার প্রতিটি হাট বাজারে আমরা যেটা পরিলক্ষিত করেছি যে দেশি পেঁয়াজ যেটা রয়েছে এই অঞ্চলের মানুষজন কিন্তু সেই চায়না বা হচ্ছে যেটা ভারতের থেকে এলসি করা যে পেঁয়াজ সেই পেঁয়াজটার প্রতি খুব একটি আগ্রহ তাদের নেই, কিন্তু দেশি পেঁয়াজের প্রতি চরম আগ্রহ রয়েছে এবং দেশি পেঁয়াজ রসুনই তারা কিন্তু ক্রয় করে থাকেন। তবে দাম যেটা রয়েছে ঈদের পর থেকে কিন্তু এখন পর্যন্ত আমরা যেটা এই বাজার থেকে যেটা জানতে পেরেছি এবং হাট বাজার খোঁজ নিয়ে জেনেছি আমরা 5 টাকা কেজিতে বৃদ্ধি পেয়েছে। তারপরে মনে 150 থেকে 200 টাকা হচ্ছে বৃদ্ধি পেয়েছে দেশি পেঁয়াজ এবং রসুনের উপরে। এই ছিল পাবনার সর্বশেষ খবর এবং যেটা হচ্ছে যে বিভিন্ন হাট বাজার যেগুলো বসছে সেই হাট বাজারে কিন্তু প্রতিনিয়তই কিন্তু দামের ওঠানামা করছে এবং বিপাকে পড়ছেন ক্রেতারা। মুস্তাফিজ, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাছিলেন ডিম ও পেঁয়াজের বাজারের খবর।